কঠিন কিয়ামতের দিনে যারা মুনাফিক হবে, মুনাফিকা হবে, নারী পুরুষকে ধরে আল্লাহ বলছেন তারা যখন নূরের জ্যোতি পাবে না, তারা কিয়ামতের ময়দান থেকে পুলসিরাতকে আঁধার অবস্থায় দেখবে। এই অবস্থায় দেখতে দেখতে দেখবে মুমিনেরা সেদিন নূরের আলো পেয়েছে, আর ওই আলোটা যখন ও পেয়েছে তখনই বলবে তোমার আলোর সঙ্গে আমাকে জড়িয়ে নাও। তখন বলবে তুমি ফিরে যাও, যার কাছে আমি নূর এনেছি তার কাছ থেকে তুমিও নিয়ে এসো। এ ফিরে তাকিয়ে দেখতে যাবে তো মনে মনে ভাববে আল্লাহ তো আমাকে নূর দেবে না, কারণ আমি আল্লাহর কাছ থেকে নূর পাবো এমন আমল আমি পৃথিবীর মাটিতে জমিনে করিনি। তখন ও দৌড় মারবে ওই লোকটার সঙ্গী হতে যার কাছে নূর আছে, আর তখন আল্লাহ একটা কলাকসিবেল গেটের মতো প্রাচীরকে দিয়ে দেবেন। সূরা হাদীদের মধ্যে বলছেন বিশ্বরিল্লাহু বাবুন, ওখানে একটা দরজা থাকবে, তখন ওই ফুটা থাকবে দরজার, আর ওই রকম ছোট ফুটাতে মাথাটা ভরে দেখবে বাতিনুহু ফিহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, আমার সঙ্গী যে দেওয়ালের ভিতরে রয়েছে জান্নাতে চলে গেল। আর এই লোকটি তখন কঠিন আযাবে উপরে পড়ে যাবে, আর যখন আযাবে পড়বে তো জাহান্নামের গর্তের দিকে লোকটা পড়তে থাকবে। আর ওই পড়া অবস্থায় সে জান্নাতি লোকটাকে বলবে আলাম নাকুম মাকুম, আমি কি তোমার সঙ্গী ছিলাম না? তখন ওই লোকটা উত্তরে বলবে কলু বালা, হ্যাঁ তুমি আমার সঙ্গী ছিলে। এরপরে কটা কথা বলবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়া, তুমি দিনকে ধোঁকাবাজি করেছো, দিনের ব্যাপারে সন্দিহান করেছো, তুমি দিনকে নিয়ে অনেক রকম তামাশা করে নিয়েছো, দিনের উপরে তোমার একুরিটি কোনো বিশ্বাস ছিল না। এই দুইজনের মধ্যে কথা চলবে, এমন সময় আমার আল্লাহ যে ভাষাটা ব্যবহার করবে এটাই হচ্ছে বড় কঠিন। আল্লাহ বলবেন হাত্তা যা আমরুল্লাহ, এমন সময় আল্লাহর হুকুম এসে পৌঁছে যাবে। আমার আল্লাহ বলবেন ওয়াগারাকুম বিল্লাহিল গারার, ওয়াগারাকুম বিল্লাহিল গারার। জি, ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝে নেবেন। আজকে জালসার দিন, সীতারামপুরে একটা ছেলের নাম হচ্ছে জাহিদ, জাহিদ, ওকে ওর মা বাপ ডাকে জাহিদ রে। তো এখানেও খেলা করছে, জালসা হবে, 5-7 বছরের ছেলে খুশিতে খেলছে, প্যান্ডেল করা দেখছে। তোর মা নদীর ওই পার থেকে ডাকছে জাহিদ রে, এ জাহিদ, ওর আব্বা ডাকছে জাহিদ। তো জালসা শোনার জন্য একটা ছেলে এসছে, ওর বাড়ি আমতলা, এখানে ওর খালার বাড়ি, ওর নাম জাহিদ, ওর নাম জাহিদ। ও এখন নদীর ওই পাড়ি আছে, খেলছে, ও বাচ্চা ছেলে। তো একটা জিলাপির দোকানে দাঁড়িয়ে আছে, আর ওর মা নিজের বেটাকে ডাকছে এইরকম করে সিধা তীরের মতো তাকিয়ে নদীর এই পারে প্যান্ডেলের দিকে, আর ওই ছেলেটা জিলাপির দোকান আছে। যখন ওর মা ডাকছে এই ছেলেটাকে জাহিদ রে, তো ও যে ছেলেটার নাম জাহিদ, আমতলা বাড়ি, ও চুমকে উঠবে কি উঠবে না? আমার নাম ধরে কে ডাকছে রে, আমার মা তো আসেনি। তো তাকিয়ে দেখবে ওই যে মেয়েটা ডাকছে, আস্তে আস্তে ওর বেটার দিকে চলে গেল, ওর নাম জাহিদ। তো ওর নামের মতো, ওর নামের মতো, ওর নামের মতো এর জন্য রিপারকিশন কি হয়েছে, এর জন্য ঘটনাটা কি ঘটেছে, ওর কলজেটা ধারাস করে উঠেছে, ওর ভিতরটা 1 সেকেন্ডের হলো চমকে উঠেছে, আমাকে কে ডাকে। কিন্তু যার নাম হচ্ছে খালিদ, সে তো চুপ করেই বসে থাকবে, ও সাউন্ডটাই ওর শোনা অভ্যাস নেই। যার নাম হচ্ছে আবু বকর, যার নাম হচ্ছে আব্দুর রশিদ, সে এই জাহিদ নামে চমকাবে না। এটা উদাহরণ কেন দিলাম?
চায়ের দোকানে আপনি বসে আছেন, আমি বসে আছি, ও বসে আছে, সে বসে আছে, বিহাই বসে আছে, চাচা বসে আছে, খালু বসে আছে, বন্ধু বসে আছে, ক্লাসমেট বসে আছে। এরই মাঝে মসজিদে মাইকটা খটান করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডেকেছে তার গোলামের, যতজন আল্লাহর গোলাম হবে তার রবের ডাকে কলজেটা ধারাস করে উঠবে। এটা আমার মুনিবের ডাক। আর চা খাওয়া যাবে না, আর গাঁজা টানা যাবে না, গল্প করা যাবে না। আমি গাফেল ছিলাম, এর জন্য মুনিব আমাকে ডেকে দিয়েছে, উঠে যেতে হবে। আর যে আল্লাহকে রব বলে মানে না, তাকে মুনিব বলে মানে না, তাকে কিছুই মানে না। কোনো হিন্দু বাড়ি যদি থাকে, কোনো নন মুসলিম বাড়ি যদি থাকে, আজানে তার দিলকে কাঁপানো যাবে না। সে তো জানে এ ঘন্টাটা আমার নয়, এটা শাঁখের ডাক নয়, এটা মন্দিরের ঘন্টা নয়, এটা চার্চের ঘন্টা নয় যে আমার দিলটা কাঁপবে। তো এবার শুনেলেন, আমি নন মুসলিমদের কথা বাদ দিলাম, অত্র এলাকায় যারা শুধু মুসলিম, এদের ভিতরে 1020টার দিল কেঁপে উঠলো, আর 980টার দিল কাঁপলো না। মনে হলো না যে ওকে ওর রব ডেকেছে, ওর চলাফেরাতে মনে হলো না যে ওকে ওর আল্লাহ ডেকেছে, ওর বসে থাকাতে মনে হলো না যে ওকে ওর মাবুদ ডেকেছে। ওখানে বসে থাকতে থাকতে নামাজের টাইম চলে গেল, মুসল্লিরা বাড়ি চলে গেল। উঠলো, উঠে নদীতে একবার ডুবে নিল, আর ফরজ গোসলটাও ঠিক জানলো না। শুধু গাটা ঠান্ডা হলেই হবে, ঠান্ডাটা করে নিয়ে গাটাকে মুছে বাড়িতে গিয়ে বলছে বিবিকে দে গে ভাত দে। ভাতটা খেয়ে নিল, লম্বা হয়ে শুয়ে গেল। আবার আসর আজানোর কানে পড়লো, রিপারকিশন হলো না। আসরটা যখন হলো তো লুঙ্গিটা ধরে উঠলো, লুঙ্গিটাকে বেঁধে মুখে একটু পানি নিয়ে এসে চায়ের দোকানে বসলো। ওর চলাতে ফিরাতে, উঠাতে বসাতে, লেনদেনে ভাষাতে মনে হচ্ছে না এতগুলি আজান ওর দিলকে রিপারকের করেছে, ওর দিলকে ভাইব্রেশন করেছে, ওর দিলকে কাঁপিয়েছে। ওকে আল্লাহর গোলাম বলে মনে হলো না। আল্লাহ বলছে ঠিক আছে, তোর ওষুধ তো কি আমি খাবো। আজকে তোকে আমি ডেকে পেছি না, আজকে তোকে ডেকে আমি আমার কাছে আনতে পারছি না। ওই যে জাহান্নামের গর্তে পড়তে থাকবে, আর ওর বন্ধুকে বলবে আলাম না কুম্মাকুম, ই তখন বলবে কলু বলা, আমি কি তোর সঙ্গে ছিলাম না? ও বলবে হ্যাঁ। এমন সময় মধ্যখানে আল্লাহর সাউন্ডটা এসে হাজির হবে, ও গাররাকুম বিল্লাহিল গারুর। ওরে ধোঁকাবাজে রে, যে খেলটা তুই সীতারামপুর, ইসলামপুর আর কুদলকাটির চায়ের দোকান থেকে আমাকে দেখিয়েছিলি, আজকে ওই খেলটা আমি তোকে কিয়ামতের ময়দানে আরশ থেকে দেখাবো। এবার জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর একটা শব্দ ব্যবহার করবে, আল্লাহ। কোটি কোটি বছর ডাকবে, আল্লাহর দিলে কোনো রিপারকেশন হবে না, আল্লাহর দিল কাঁপবে না, আল্লাহর দিল ফাটবে না, আল্লাহ তার দিকে মনোনিবেশন করবে না। আল্লাহ বলবে তোর ব্যবহার তোকে আমি রিটার্ন করছি। এর মানে হচ্ছে ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, আমার সঙ্গে যখন তুই গুটি খেলেছিলি পৃথিবীতে, তোর থেকে আমি বড় খেলোয়াড়, তুই যত বড় প্লেয়ার তার থেকে লাখো গুণে বড় প্লেয়ার আমি। আজকে তোকে খেল দেখি আমি দিব। এরই নাম ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর। সফল কামকে, সফল কামকে, সফল কামকে, সফল কামকে কে বেঁচে গেল? বেঁচে গেল যার উপরে তার মাবুদ রাজি হয়ে গেল। তো আপনাদের কাছে আমি উপস্থাপনা শেষ করে দিলাম। আল্লাহ বলছে সফল কাম লিবি, আয় আমি দেব। হাজি ভাই, আপনাদের এখানে ওই পঞ্চায়েত কোথায়? সীতারামপুর আল্লাদের পঞ্চায়েত কোথা গো? দোগাছি। সুবহান আল্লাহ। যান কি করে গো মানতে? ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করবো, আপনারা সবাই মুখ খোলেন।
কালকে যদি পঞ্চায়েত থেকে একবার খবর আছে, একবার 5 বার 7 বার লাগে, আজান তো 12 বার তাকবীর দেয় প্রতি আজানে, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে 5 বার 60 বার, 60 বার দিনে ডাকা হয়। তো সব বাদ দিলাম, আমি 60 বার বলছি না, খালি একবার যদি সীতারামপুরে বলা হয়, পঞ্চায়েত থেকে এই মর্মে ঘোষণা দেওয়া হচ্ছে প্রতিটি আধার কার্ডে 2 কেজি গম, প্রতিটি আধার কার্ডে ক কেজি গম। তো সীতারামপুরের টোটাল ধরেন আধার কার্ড আছে, আমি আইডিয়া করে বলছি 5000, তো কত যাবে, কটা বাদ পড়বে? বাদ পড়বে? আর হ্যাঁ না বলে না, বাদ পড়বে। কিন্তু আল্লাহর মসজিদে বাদ পড়ছে। প্রধানের ডাকে যে রস আছে, আল্লাহর ডাকে সে রস এদের কাছে নাই। মাত্র 2 কেজি গম। গমটা যখন পাবে, খুশিতে মাঠে মাঠে বাড়িতে হেঁটে ঘরে, 7খানা লোকরে আমার ফ্যামিলিতে রে 14 কেজি পেয়েছি রে। ও ভাবছে জান্নাতুল ফেরদাউস সে চাবিটা মনে হয় প্রধান দিয়েই দিলে। জি, তারপরে শেষ দিকে 3 জন পায় নাই, ওই মেয়ে কিলাকিলি গুঁতাগুঁতি করতে করতে 2টা মাডা চলছে। কিন্তু আল্লাহ দিছে যেগুলো নিছে না। এবার আল্লাহ বলছেন সফল কাম কাকে বলে? সবাই আমার সঙ্গে আয়াতটা পড়বেন ইনশাআল্লাহ, সবাই পড়বেন, যত মানুষ আছেন গুনগুন গুনগুন করে আমার সঙ্গে আয়াতটা, আর আল্লাহকে খুশি করার জন্য পড়েন। সফল কামের আয়াত দেখাচ্ছি, কামিয়াবির আয়াত দুনিয়া আখিরাতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পড়েছিলেন, আমি একটু শুনি কম তো। দেখেন ভাই, ঠাট্টাই আর কি করছি না, সিধা করে বলে দিচ্ছি, দুঃখ করেন না। আমরা কেমন মুসলমান যে আমি আপনাদেরকে একটু কোরআনের আয়াত পড়তে বললাম আমার সঙ্গে, আমি ধীরে ধীরে পড়ব, যার জানা আছে সে পড়েন জোরে, কিন্তু পারছেন না। কেন? কেন? লজ্জা লাগছে, শরম লাগছে। কোরআন পড়বো রে, ছি ছি, তাই পড়া যায়? কিন্তু খালি একবার বলে দেওয়া হয়, তৃণমূল কংগ্রেস জিনো অহুত জিনো অহুত জিনো, ও আরো লাফিয়ে কুদিয়ে বলবে জিনো অহুত জিনো। ও ভাবছে যে স্বয়ং আল্লাহ মনে হয় রাজি হয়ে যাবে আমার উপরে। জি, বুড়া বুড়া মানুষ, এত সবুজ রং মেখেছে, ও মনে হচ্ছে যে জিবরাইল ফেরেশতাকে দেখছে আর হাসছে খিলখিল করে, জান্নাতি লোক রে। হ্যাঁ, কিন্তু কোরআনের আয়াত পড়তে পারলাম না। আমি আবার বছিয়ে, আর অনেকে বলে আপনার বাংলাদেশে বায়ানগুলো কেন ভালো হয়? বাংলাদেশে বিসমিল্লাহটা আমি পড়লে তো শ্রোতারা সঙ্গে সঙ্গে ধরে লাই। একটা ইউটিউবে দেখাতে পারবেন না যে নূর মোহাম্মদ ওদেরকে বলেছে যে পড়, ধরে নেবে। আমি যে গজলটা বললাম প্রথমে উঠে, বাংলাদেশে বলি না, বললে তো হইচই লেগে যায়, সব শুরু করে দেবে। ওরা বক্তাকে বকাতে জানে। সবাই মহব্বতের সঙ্গে বলি বিসমিল্লাহ, জোরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু জোরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জি, একটু জোরে বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন।
কটা কথা বললেন আল্লাহ এখানে? ছটা। ছটা ছটা কটা বললেন? ছটা। আর ইমান নিয়ে 7টা। যে আল্লাহ শেষকালে কি বলছেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছে এরাই কামিয়াব, এরাই কামিয়াব। যার ভিতরে 6-7খানা গুণ আছে সে কামিয়াব, সে কামিয়াব, সে কামিয়াব। এটা আল্লাহ বলেছেন। আমাদেরকে যদি কামিয়াব হতে হয় তো এগুলোকে ভালো করে শুনে আমলের ময়দানে আনতে হবে। জি, এবার চলেন আলিফ লাম মিম। এগুলোকে বাংলাতে বলা হয় কাটা কাটা অক্ষর, হরফে মুকাত্তাআত, ছেদ ছেদ অক্ষর। এ ব্যাপারে কোনো তফসির তরজমা পৃথিবীর বুকে আসেনি। এমনকি কোরআনের যিনি স্বয়ং মুফাসসির মডেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ব্যাপারেও কোনো তফসির করেননি। বিশ্বনবী শুধু এতটুকুই বলেছেন, কোরআনে প্রতিটি অক্ষরে একটা করে নেকি রয়েছে, আর প্রতিটি নেকি 10 গুণে গুণান্বিত হয়ে যাবে। তাহলে অক্ষর বলতে আলিফ লাম মিম একটা অক্ষর নয়, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এর ভিতরে 3খানা অক্ষর লুকানো রয়েছে। যে লোকটা আলিফ লাম মিম বলবে সে কি হবে না, সে 3 10 30টার নেকি পেয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম। এটা কোনো তরজমা নাই, তফসিরও নাই। এর মানেটা কে জানেন? কে জানেন? আল্লাহ জানেন। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। এই গোটা কোরআনটা আল্লাহর, তবে এটা ভাবিয়েন না আল্লাহ সমস্ত বুদ্ধিটাই এই কোরআনে আছে। জি না, আল্লাহ সমস্তটা দেননি। আল্লাহ বলেছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আমি তোদেরকে যেটা দিয়েছি আমার ইলমের মহাসমুদ্র থেকে 1 ফোঁটা দিয়েছি মাত্র, বাকিটা আমার কাছে আছে। তার মানে এটা সংকীর্ণ অল্প দেওয়া হয়েছে। এটা কতটা দেওয়া হয়েছে? বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মা বা দিয়ে শুরু হলো আর সিন দিয়ে শেষ হলো। বা সিন যাবার বাস, বাস মানে যথেষ্ট। এটা কার জন্য যথেষ্ট? একটা মানুষের জন্য তার জীবনটাকে আলো করা যথেষ্ট, একটা মানুষের জন্য চলাফেরার যথেষ্ট। এটা যতটা আল্লাহ দিয়েছেন একটা মানুষের দুনিয়া আখেরাতের জন্য যথেষ্ট, আখেরাতের নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ কিন্তু সমস্ত তার ইলমগুলো দিয়ে দেননি। আমাদের যতটা প্রয়োজন অতটাই আল্লাহ দিয়ে দিয়েছেন। এরপরে আর আমাদের প্রয়োজন আসবে না, প্রয়োজন লাগবে না, নতুন কোন আয়াত নাজিল করার দরকার হবে না। যে শ্রেণীর মানুষ হোক না কেন কোরআন থেকে পেয়ে যাবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহাসমুদ্রে কি লুকানো আছে সেটা পৃথিবীর কেউ জানে না। তেমনি কোরআনে যতগুলি হারফে মুকাত্তাআত আছে, এই হারফে মুকাত্তাআতের ভিতরে আল্লাহ গভীর ইলমের মহা হীরের টুকরোগুলো লুকিয়ে রেখেছেন। কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন নুন আলিফ লাম মিম রা, আলিফ লাম রা। এইভাবে যতগুলি হরফে মুকাত্তাআত এসেছে এর ব্যাপারটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ একটা গ্যারেন্টি দিয়েছেন,
এই গ্যারেন্টিতে ধরলে 7টা নাম্বার আসবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবটার মধ্যে কোনো পরিমাণ কোন রকম সন্দেহের অবকাশ নাই। আপনি আমি এই কিতাবটা সন্দেহ করতে পারি না এমন কিছু এখানে লুকানো নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য, পরেশগারদের জন্য, ঈমানদারদের জন্য হেদায়েত স্বরূপ পাঠানো হয়েছে। যে ব্যক্তি পরেশগার হবে সে কোরআন থেকে হেদায়েত নেবে, যে ব্যক্তি খোদাভীরু হবে সে কোরআন থেকে হেদায়েত নেবে। আর যে ব্যক্তিটা খোদাভীরু হবে না, যার মধ্যে আল্লাহ ভীত নাই, ও কিন্তু কোরআন থেকে হেদায়েত নিতে পারবে না, পারবে না, পারবে না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনকে আজ পর্যন্ত মেপে কেউ শেষ করে যেতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার নবীর উপরে যে কোরআনকে নাজিল করেছি এই কোরআনের ভিতরে যদি তোদের কারো সন্দেহ থেকে থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা ছোট সূরা লিখে দেখিয়ে দে তোদের ব্রেন কত। ওয়াদউ শুহাদাআকুম, তোরা তোদের বন্ধুগুলোকে ডেকে এক জায়গায় জমা করলে মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আল্লাহকে বাদ দিয়ে যদি